একজন শক্তিশালী নেতা মারা গেছেন, এই খবরটি আমরা যতবার শুনি ততবারই প্রশ্ন জাগে মনে, এটা কি সত্যি নাকি এটা কৌশল? আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন, এটা ইরান রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা করেছে। তবুও অনেকের মনে সন্দেহ আছে। এর আগের ভিডিওতে যখন পরিস্থিতি ব্যাখ্যা করছিলাম তখন কারো কারো প্রতিক্রিয়া কেমন ছিল দেখুন। একজন লিখলেন, আয়াতুল্লাহ আলী খামেনি মারা যায়নি, আপনারা হলুদ সাংবাদিক কেন মিথ্যা প্রচার করছেন, উনি বেঁচে আছেন। আরেকজন লিখলেন, খামেনি মারা যায়নি, লুকিয়ে রাখছে, লোকেশন ট্র্যাকিং করবে বলে এই গুজবটা ইরান নিজেই ভাইরাল করেছে। আরেকজন বললেন, কি প্রমাণ আছে আপনাদের কাছে শুনি, প্রমাণ ছাড়াই একটা লোককে মৃত করে দেন। আরেকজন সরাসরি খামেনির মৃতদেহই দেখতে চাইলেন। তার সাথে সুর মিলিয়ে আরেকজন বললেন, যতক্ষণ পর্যন্ত সরাসরি ভিডিও ফুটেজ না আসবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা কঠিন। আরেকজন ক্ষেপে গিয়ে লিখলেন, আপনি মাতাল নাকি? তারপর আরেকজন বলছেন, ধুর মিয়া, উনি বেঁচে আছেন। এসব মন্তব্য আর বিশ্বাসের কথা শুনলে আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হয় যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। সন্দেহ ঢোকে মনের ভেতর। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিকে নিয়ে গুঞ্জন হোক, অথবা নাৎসি জার্মানির এক নায়ক হিটলারের মৃত্যু, অথবা ইরাকের শাসক সাদ্দাম হোসেনের গ্রেপ্তার, ইতিহাস বলছে ক্ষমতাবান নেতাদের শেষ অধ্যায় কখনোই সরল হয় না। কেন বড় নেতাদের মৃত্যু প্রায়ই দেরিতে ঘোষণা হয়? কেন মানুষ বিশ্বাস করতে চায় না? এর পেছনে কি কি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক হিসাব কাজ করে? এসব প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণের প্রথম প্রহরেই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে তারা। প্রাথমিকভাবে সেই টার্গেটেড অ্যাটাকে হতাহতের কোনো খবর জানা যায় না। যুদ্ধের সময় গড়াতে থাকে, চারিদিক থেকে আক্রমণ আর প্রতি আক্রমণের খবর আসতে থাকে। তারপর আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি নিয়ে মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন, আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছে। তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো যে আলী খামেনি বহাল তবিয়তেই আছেন। এরপর ইসরায়েলের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, তার মৃতদেহ পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ইরান না বলে ইসরায়েল কেন প্রথমে বলল? এর প্রধান কারণ হলো ইরানিদের মনোবল ভেঙে দেয়া। সুপ্রিম লিডারকে হারিয়ে তারা যাতে আর লড়াই করার শক্তি না পায়, এটা যুদ্ধের একটা কার্যকর কৌশল বটে। তার মানে যার নেতৃত্বে, যার আদর্শে আপনি যুদ্ধ করবেন, তিনিই যদি না থাকেন তাহলে যুদ্ধটা করবেন কেন? আয়াতুল্লাহ আলী খামেনির জীবন মৃত্যু নিয়ে নানা সন্দেহ আর সংশয়ের মধ্যে আরো কয়েক ঘন্টা চলে গেল। তারপর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে প্রথমবারের মতো ঘোষণা করা হলো যে তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকা ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তার জন্য ইরান জুড়ে 40 দিনের শোকও ঘোষণা করা হলো। শুধু আয়াতুল্লাহ আলী খামেনি নয়, জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রোয়া নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনে জানালো যে ওই হামলায় আলী খামেনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। তার মধ্যে আছেন আলী খামেনির মেয়ে, জামাতা, নাতনি এবং পুত্রবধূ। এমনকি ইরানের শীর্ষ পর্যায়ের অনেক নেতাই নিহত হয়েছেন। এরপরও অনেকেই বিশ্বাস করেনি আলী খামেনির মৃত্যুর সংবাদ, এমনকি এখনো করে না। যারা বিশ্বাস করে না তাদের মনেও কিছু যৌক্তিক প্রশ্ন আছে। প্রশ্ন 1, এত ঝুঁকির মধ্যেও আলী খামেনি, তার পরিবারের সদস্য আর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একসাথে ছিলেন এবং তার বাসভবনে ছিলেন, এটা কি বিশ্বাসযোগ্য? প্রশ্ন 2, যদি আলী খামেনি মারা গিয়ে থাকেন তাহলে তার কোনো ছবি বা ভিডিও কেন প্রকাশ করা হলো না? এই 2 প্রশ্নের উপর ভিত্তি করে অনেকেই মনে করেন আলী খামেনির মৃত্যুর খবর প্রচার করা যেমন আমেরিকা আর ইসরায়েলের একটা কৌশল, তেমনি তার মৃত্যুর খবর ঘোষণা করাটাও ইরানের একটা কৌশল।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে যখন এত সন্দেহ আর সংশয়, তখন এই ছবিটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে একটা দেয়ালের নিচে চাপা পড়ে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে কাজ করছেন কিছু উদ্ধারকর্মী। কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা যায় যে ছবিটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। তাহলে তো সন্দেহ আরো দানা বাঁধলো যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আসলেই মারা গেছেন কিনা। খোদ ইরান সরকার যখন ঘোষণা দিয়েছে যে আলী খামেনি মারা গেছেন, তখনও সন্দেহ। সাদ্দাম হোসেন যখন আটক হয়েছিলেন তখনও মানুষের মনে সন্দেহ ছিল। হিটলার মারা গেছেন কিনা তা এখনো মানুষের মনে সংশয় আছে। কেন এমন হয় বলুন তো? ইতিহাসে বহুবার দেখা গেছে রাজা বা সেনাপতির মৃত্যু সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয়নি। ধরুন আলেকজান্ডার দ্য গ্রেট এর কথা। খ্রিস্টপূর্ব 323 সালে ব্যাবিলনে মৃত্যু হয় তার, কিন্তু সাম্রাজ্যের ভেতরে এই খবর নিয়ন্ত্রণ করা হয়েছিল, কারণ বিশাল সাম্রাজ্য, কেন্দ্রীয় উত্তরাধিকার পরিষ্কার নয়, ঘোষণা মানে গৃহযুদ্ধের ঝুঁকি। আরেকটি উদাহরণ চেঙ্গিস খান। 1227 সালে মৃত্যুর পর তার সেনাবাহিনী কয়েক মাস এই বিষয়টি গোপন রাখে, যাতে শত্রুপক্ষ দুর্বলতা টের না পায় এবং সামরিক অভিযান থেমে না যায়। তাহলে সহজ সূত্র হলো, নেতার মৃত্যুতে ক্ষমতার শূন্যতা তৈরি হয়, বিশৃঙ্খলার সম্ভাবনা বেড়ে যায়। প্রাচীন যুগে তো যোগাযোগ ব্যবস্থায় ধীরগতির ছিল, তাই খবর বিলম্বিত করা কৌশলগত সুবিধা দিত, কিন্তু এই আধুনিক সময়ে সেটা সম্ভব হয় না। এখনকার বাস্তবতা হলো খবর দ্রুত ছড়িয়ে পড়ে, তার বিপরীতে সংশয় তৈরি হয়। হিটলারের মৃত্যুর প্রসঙ্গে বলি, 1945 সালে বার্লিনের এক বাংকারে আত্মহত্যা করেন হিটলার। ইতিহাসবিদরাও এই ব্যাপারে একমত, কিন্তু দশকের পর দশক কিছু মানুষ বিশ্বাস করেছে যে তিনি আর্জেন্টিনায় পালিয়ে গেছেন। সাদ্দাম হোসেন প্রসঙ্গ, 2003 সালে অপারেশন রেড ডনে গ্রেপ্তার হন সাদ্দাম হোসেন, কিন্তু প্রথম ভিডিও প্রকাশের আগেই ছড়িয়ে পড়ে যে এটা ডুপ্লিকেট, এটা সাজানো নাটক। মানুষ এমন মনে করেছে কারণ তারা জানতো যুদ্ধের সময় প্রোপাগান্ডা চালানো হয়, সাথে মার্কিন বাহিনীর উপরও অবিশ্বাস ছিল। সেই সময়টাতে সাদ্দামের ব্যক্তিত্বকে ঘিরে একটা পৌরাণিক ভাবমূর্তি গড়ে উঠেছিল। সাদ্দামকে আটক করা সম্ভব, এটা মানুষ মেনেই নিতে পারেনি। আবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রসঙ্গে আসে। সেই 1979 সালের ইসলামী বিপ্লবের পর 1989 সাল থেকে গত প্রায় 37 বছর ধরে ইরানের নেতৃত্ব দিয়েছেন তিনি। একজন শক্তিশালী নেতার ভাবমূর্তি তৈরি হয়েছে তাকে ঘিরে। 2025 সালে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল তাতেও আলী খামেনির কিচ্ছু করা যায়নি, এমনকি নতিও স্বীকার করেননি তিনি। সেই আলী খামেনিকে এত সহজেই হত্যা করা যাবে এটা বিশ্বাস করতে চান না অনেকেই। যখন মানুষের মনে একটা বিশ্বাস দৃঢ়ভাবে গেঁথে যায়, তখন তার ভিন্ন কিছু জানলেও তার বিশ্বাসের পক্ষেই যুক্তি খোঁজে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে অবিশ্বাস করার কারণও এগুলোই। অনেকেই আবার প্রশ্ন করছেন, আলী খামেনি যে ওই সময়টাতে পরিবারের সদস্য আর সভাসদদের নিয়ে ওই বাসভবনে ছিল, সেটা শত্রুপক্ষ জানলো কিভাবে? ভেতরের কেউ নিশ্চয়ই গাদ্দারি করেছে। এ প্রসঙ্গে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের। আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান নিশ্চিত হওয়ার জন্য মাসের পর মাস ধরে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছিল আমেরিকার সিআইএ আর ইসরায়েলের মোসাদ। এই সময়টাতে তারা সুপ্রিম লিডারের জীবনযাত্রার খুঁটিনাটি সব বিষয় পর্যবেক্ষণ করে। এবার তারা ইরানে আক্রমণ করতে চেয়েছিল রাতের বেলায়, কিন্তু সব তথ্যের ভিত্তিতে সিআইএ নিশ্চিত হয় যে শনিবার সকালে ওই নির্দিষ্ট ভবনে ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ একটা বৈঠকে বসবেন এবং সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য জানায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে। তখন তারা আক্রমণের সময়টাও পরিবর্তন করে ফেলে। শনিবার সকাল 6টায় ইসরায়েলের ফাইটার জেটগুলো তাদের ঘাঁটি থেকে রওনা দেয়। দুই ঘন্টা 5 মিনিট পর সেগুলো তেহরানের আকাশে পৌঁছায়। তেহরানের স্থানীয় সময় তখন 9টা 40 মিনিট। তারপর বোমা ফেলে ওই কম্পাউন্ড ধ্বংস করতে মাত্র 60 সেকেন্ড লেগেছে। আসলে দ্রুততম বা সংক্ষিপ্ত সময়ে যুদ্ধে জেতার কৌশল হিসেবে প্রথমেই তারা ইরানের সুপ্রিম লিডারকে টার্গেট করে।
এরপর এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের মানুষের এখন সময় এসেছে নিজেদের দেশের নিয়ন্ত্রণ নেয়ার। আমি আশা করি ইসলামী বিপ্লবী গার্ড এবং পুলিশ পুরোপুরি দেশপ্রেমিক ইরানিয়ান নাগরিকদের সাথে মিশে যাবে। অর্থাৎ মূল কাজ তো করাই হয়েছে, এখন ইরানের জনগণ যাতে সরকারকে ফেলে দেয়, এটাই হলো ট্রাম্পের মূল বক্তব্য। কিন্তু বাস্তবে তা এখনো হয়নি। ইরান এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন সহ আশেপাশের কমপক্ষে 8টি দেশে আক্রমণ চালিয়েছে। আমেরিকার সৈন্যের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ইরাক, লেবানন সহ বিভিন্ন জায়গায় মার্কিন অবস্থানে হামলার খবর পাওয়া যাচ্ছে। এই স্ক্রিপ্ট যখন লিখছিলাম তখন রয়টার্স জানালো কুয়েতে কয়েকটি মার্কিন মিলিটারি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। সবশেষে বলাই যায় যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যা অর্জন করতে চেয়েছিল ইসরায়েল আর আমেরিকা, তা অর্জন করা হয়তো এত সহজ হবে না।